সবচেয়ে দামি সম্পদ কি? বৈষ্ণব। আপনি যদি দোকানে যান, আপনাকে বলা হলো যে ওই বাজারে যান, সব কিছুই আপনার জন্য ফ্রি, আপনি কি করবেন? বাজারে যত কিছু আছে সব ফ্রি, আপনার যত ক্ষমতা আছে নিয়ে যাবেন না? কোনটা নিয়ে যাবেন? সবচেয়ে দামিটা। তো সেই রকম আমরা এই জগতে এসেছি, আমরা সবচেয়ে ভালো জিনিস গ্রহণ করতে চাই। সবচেয়ে দামি জিনিস কি? বৈষ্ণব। ঠাকুর ও বৈষ্ণবগণ অবনীর সুসম্পদ। শুনো ভাই হইয়া এক, হে ভাই সব তোমরা এক মন দিয়ে শোনো, বৈষ্ণব কেন অত দামি। শুনো ভাই হইয়া এক মন। কীরকম সেটা এখন বৈষ্ণবের মহিমা শ্রবণ করুন। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। কারা কারা কৃষ্ণকে পেতে চান? ভেরি গুড। তাহলে কৃষ্ণকে একাই কৃষ্ণ কাছে গেলে নেবে কৃষ্ণ? কার কাছে মাধ্যমে যেতে হবে? বৈষ্ণবের মাধ্যমে। তাহলে যদি কৃষ্ণকে পেতে চাই, আগে কার কাছে যেতে হবে? বৈষ্ণবের কাছে। তো প্রথম লক্ষণটা কি? যে আশ্রয় করিয়া ভজে। যদি কেউ বৈষ্ণবের চরণে আশ্রয় নিয়ে কৃষ্ণকে ভজনা করে, তারে কৃষ্ণ আর সব মরে অকারণ। আর অন্য যারাই, আর মানে যারা কৃষ্ণকে বৈষ্ণবের আনুগত্যে না যে একাই যাওয়ার চেষ্টা করে, যারা যাবে না তাদের কথা তো আলোচনা দরকার নেই, কিন্তু যারা কৃষ্ণ কাছে যায়ও কিন্তু বৈষ্ণবের আনুগত্য ছাড়া, আর সব মরে অকারণ। তারপরে কি বলছে? বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। বলবন্ত মানে বলশালী। বৈষ্ণবের চরণ জল প্রেম ভক্তি দিতে বল। কারা কারা প্রেম ভক্তি চান? সবাই। কোথায় পাওয়া যাবে? কে দিতে পারে? বৈষ্ণবের চরণ ধোয়া জল, তার নাম কি? চরণামৃত। বৈষ্ণবের চরণ ধোয়া জলের নাম চরণামৃত। এই চরণামৃত যদি কেউ পান করে, তার কি লাভ হবে? তার প্রেম ভক্তি লাভ হবে। এত শক্তিশালী। আর আর এরকম শক্তিশালী আর কি আছে? আর কি আছে এরকম শক্তিশালী? আর কি আছে? আর কিছু নাই। আর কেহ নহে বলবন্ত। আর কিছুই নেই দুনিয়াতে। বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। এই চরণ ধোয়া জলের যত শক্তি প্রেম ভক্তি দিতে, এইরকম শক্তিশালী আর কারণ নেই। বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, আর নাহি ভূষণেরও অন্ত। ভূষণ মানে কি? হ্যাঁ, অলঙ্কার। তাহলে সবচেয়ে দামি অলঙ্কার কি? সবচেয়ে দামি অলঙ্কার কি? বৈষ্ণবের চরণ ধুলি। কেন? যে চরণ ধুলি দিয়ে সবচেয়ে দামি জিনিস কেনা যাবে, তার চেয়ে দামি জিনিস আছে? তাহলে সেটা কি? সেটা কি? হ্যাঁ, আপনার মাথায় 1 টাকার একটা কয়েন লাগানো আছে, আর আর 1 টাকার ওজনের একটা সোনার চাঁদি লাগাচ্ছে। কোনটা দামি অলঙ্কার? সোনাটা সব ভালো বোঝা যায় না? তাহলে সবচেয়ে বড় অলঙ্কার কি? 1 টাকার কয়েন লাগানো, সোনার কয়েন লাগানো। সেই রকম সোনার কয়েনের চেয়ে দামি কি? বৈষ্ণবের চরণধুলি। তাহলে চরণধুলি লাগানো, কারো কপালে চরণধুলি আছে আর সোনার মুকুট আছে, কোনটা দাম বেশি? মুখে মুখে বললে হবে নাকি? জানা আছে। এখন যদি 1 কিলো সোনা পরে থাকে, চরণধুলি পরে থাকে, কোনটা নেব? আরে চরণধুলি তো সবসময় পাওয়া যায়, সোনা কি সবসময় পাওয়া যায় নাকি? এটাও বুঝতে হবে। সবচেয়ে দামি অলঙ্কার কি? বৈষ্ণবেরও চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, আর নাহি ভূষণেরও অন্ত। এর চেয়ে আর ভূষণের শ্রেষ্ঠ ভূষণ নাই। তীর্থজল পবিত্র গুণে। শাস্ত্রে লেখা আছে তীর্থজল পবিত্র। কথাটা ঠিক না ব্যাঠিক? কারা কারা মনে করেন ঠিক? হাত উঠেন দেখি। ঠিক, শাস্ত্রে লেখা থাকবে, ভুল কেন হবে? তীর্থে মানুষ কেন যায়? তীর্থজল পবিত্র গুণে লিখে আছে পুরাণে লেখা আছে, সেগুলো হচ্ছে তীর্থজল অত্যন্ত পবিত্র। কিন্তু নরোত্তম দাস ঠাকুর লিখছেন সেসব ভক্তির প্রবঞ্চন। সেসব কি? ভক্তির প্রবঞ্চন মানে কি? ভক্তির প্রবঞ্চন মানে কি? এই যে তীর্থজল পবিত্র, এটা পুরাণে লেখা আছে, নরোত্তম দাস ঠাকুর বলছেন না, ওগুলো ভক্তির প্রবঞ্চন। এই কথার অর্থ কি? হ্যাঁ, মানে কি? যেমন ধরুন, আপনি রাজার ছেলে, তাকে যদি কেউ বলে এই তুই আমার কোম্পানিতে চাকরি কর, তার 5 লাখ টাকা করে বেতন দেবো, ও যাওয়া উচিত? কেন?
5 লাখ টাকা কে 5 লাখ টাকা বেতন পায় এখানে? কে পায়? কেউ যদি দেয় আপনাকে, আমার কোম্পানির চাকরি তো 5 লাখ টাকা বেতন দেবো, সে রাজার ছেলে যাওয়া উচিত? হ্যাঁ, কেন? আপনাদেরকে কেউ 5 লাখ টাকা বেতন দিলে কে কে চাকরি দিয়ে যাবেন? হাত তুলুন দেখি। হ্যাঁ, সব কপট, সবাই যাবে, কেউ হাত উঠাচ্ছে না। 5 লাখ টাকা বেতন পেলে সবাই যাবে। 5 মাসে যে 5 লাখ টাকা দেয়, ভাই 2 মাস চাকরি করে আর যাবো না, 10 লাখ টাকা। কিন্তু রাজার ছেলে যদি যায়, তার জন্য কি? তার জন্য ঠিক হলো কি না? কেননা তিনি বাবার সঙ্গে থাকলে তিনি রাজা হবে 2 দিন পর। তাহলে আমার জন্য 5 লাখ টাকা চাকরি পাওয়াটা প্রমোশন হতে পারে, কিন্তু রাজার ছেলের জন্য 5 লাখ টাকার চাকরিটা তার জন্য ধোকা দেওয়া। তার মানে ওই লোকটা কি করছে? ওই লোকটা কি করতে চায়? এর একটা 5 লাখ টাকা চাকরি দিয়ে রাখুক, আমি রাজার সঙ্গে ঘুরে ঘুরে আমি রাজা হবো একদিন। তার মানে তাকে কী দেওয়া হচ্ছে? রাজা হওয়া থেকে ধোকা দিচ্ছে 5 লাখ টাকা দিয়ে। এরকম যাদের ভগবত ধামে যাওয়ার কথা, তাদের যদি বলে আরে অমুক তীর্থক্ষেত্রে যা, স্বর্গে যেতে পারবি, তাহলে ওই সেবা করে স্বর্গে চলে গেল, ধোকা খেলো না ভগবত ধামে যাওয়া থেকে? হ্যাঁ কি না? কারা কারা বুঝতে পারেনি হাত উঠান। যার ভগবত ধামে যাওয়ার কথা ছিল, তীর্থে যে এমন পুণ্য করে আসলো, সে স্বর্গে চলে গেল। স্বর্গে যায় 10,000 বছর পর, 20,000 বছর পর আসলো, এসে দেখে ইস্কন খতম, ইস্কন শেষ। তারপরে আর ভগবত ধামে যাওয়ার রাস্তা বন্ধ। তাহলে সে ধোকা খেলো কি না খেলো? তাহলে কি তীর্থজল খারাপ না ভালো? ভালো, কিন্তু 5 লাখ টাকার বেতন ভালো না খারাপ? ভালো, রাজার ছেলের জন্য ভালো। সে তীর্থজল ভালো, ভালো, কিন্তু যারা ভগবত ধামে যাবে সেই জন্য এটা ভক্তির জন্য, এটা এরকম কথা ভক্তির জন্য প্রবঞ্চনা, ধোকা দেওয়া কথা। কারা কে ধোকা খেতে চান? বুদ্ধিমান, আপনার কত ভাগ্যবান। হ্যাঁ, কেউ ধোকা খেতে চায় না। হ্যাঁ, তাই তীর্থক্ষেত্রে যাওয়ার দরকার নেই। তীর্থক্ষেত্রে আমি যাবো কি জন্য? কৃষ্ণ ভক্তির জন্য, পুণ্যকর্মের জন্য না। কেননা বৈষ্ণবেরও পাদদক সমান হয় এই সব। এই যে বৈষ্ণবের পাদদক মানে কি? উদক মানে জল, পাদদক মানে চরণ। বৈষ্ণবের পাদদক সমান হয় এই সব। কেউ যদি বৈষ্ণবের চরণ জল পায়, তার কাছে তীর্থ জল কোনো মূল্যবান বস্তু। বৈষ্ণবের পাদদক সমান হয় এই সম। কেন? কেন? বৈষ্ণবের নাম কি? বৈষ্ণবের নাম কি? বাঞ্ছা কল্পতরু। সকালবেলা প্রণাম করি না আমরা? বাঞ্ছা কল্পতরু মানে কি? বাঞ্ছা কল্পতরু মানে তিনি ওইরকম একজন বৃক্ষ, তার কাছে যা চাওয়া তাই পাওয়া যাবে। এখন তার চরণ ধুলি যদি পাই, যা চাবে তাই পাবো। আর তীর্থ জলের কাছে কী পাবো? শুধু পুণ্য পাবো। কিন্তু বৈষ্ণবের কাছে সেটা তো পাবোই, ভগবত ধাম পর্যন্ত পাবো। তাহলে বৈষ্ণবেরও পাদদক সমান হয় এই সব। এই যে তীর্থ বৈষ্ণব, এর চরণ ধোয়া জলের সঙ্গে কোনো তুলনা নেই। বৈষ্ণব সঙ্গে তেমন কি হয়? বৈষ্ণব সঙ্গে কি হয়? আপনাদের দুঃখ হয় না আনন্দ হয়? আনন্দ হয়। বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ। কেন? কেন বৈষ্ণব সঙ্গে আনন্দ কেন হয়? কেন হয়? হ্যাঁ, বৈষ্ণব সঙ্গে আনন্দ কেন হয়? মহাপ্রসাদে নিমন্ত্রণ করবে সেটা দেখে? ভালো কথা। বৈষ্ণব সঙ্গে আনন্দ কেন হয়? হ্যাঁ, বৈষ্ণব সঙ্গে আনন্দিত অনুক্ষণ। কেন? সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। বৈষ্ণব সঙ্গে আমাদের কি আলোচনা হয়? কৃষ্ণ। তাহলে কৃষ্ণ কথা হচ্ছে আনন্দ, আর কিছু আছে? বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ। কেন? সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। তাহলে এখন কি করা উচিত? কার আনন্দ লাগছে কথাটা শুনি? কার দুঃখ লাগছে? কার দুঃখ লাগছে? আপনার কার দুঃখ লাগছে না? এখানে নরোত্তম দাসের দুঃখ পাচ্ছেন যে বৈষ্ণব এইরকম, আমি তার সঙ্গ করি না। তাহলে দুঃখের কথা নয়? আপনার কেউ দুঃখ পাচ্ছেন না? তারা খুব সঙ্গ করছি, তাই আমাদের দুঃখ পাওয়া উচিত। বাড়ি থেকে পানিহাটি মন্দির 1 ঘন্টা, সেখানে আসতে চাই না, বৈষ্ণব সঙ্গ করতে চাই না। মায়াপুর 2 ঘন্টা যেতে চাই না, সঙ্গ করতে চাই না। এটা কি আনন্দের খবর না দুঃখের খবর? দুঃখের খবর নয় যে যাই না, সঙ্গ করতে চাই না বৈষ্ণব। মায়াপুরে এই যে ধরুন এখন গৌরপূর্ণ উৎসব আসছে, দেশ বিদেশে হাজার হাজার বৈষ্ণব আসছেন, তাদের সঙ্গ করা এটা সাধারণ ভাগ্যের ব্যাপার। চিন্তা করুন, আপনার জন্ম যদি আমেরিকায় হতো, এরকম ভক্ত সঙ্গ পেতেন? যদি রাশিয়ায় হতো, এই ভক্ত সঙ্গ পেতেন? এই যে পানিতে বসে আছেন, এক পাশে গঙ্গা, এক পাশে গৌরনীতি, এক জগদ্ধাত্রী মাতা, 2 পাশে
শিবজি বসে আছেন, শ্রী নিত্যানন্দ, সব এই ধুলি বৈষ্ণবের পদধূলি, এমন করে প্রায় বলতে গেলে সব বৈষ্ণব এখানে এসেছে। তো এইরকম জায়গায় ভক্ত সঙ্গ করা এটা সাধারণ কথা, তারপরেও ভক্ত সঙ্গ করতে ইচ্ছা করে না। আমরা হিসেব করি আরে যাবো 20 টাকা 20 টাকা ট্যাক্সি 40 টাকা, আবার 40 টাকাতে প্রসাদ খেতে হবে, ঠান্ডা দিন, আবার করোনা শুনছি, চায়নায় নতুন করোনা এসেছে, ঘরেই থাকি, আজকে অনলাইনেও ক্লাস দেখা যায়, কত অজুহাত আমরা দেবো। তার মানে এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? দুঃখের কথা। তাই দীনু নরোত্তম কান্দে, আপনারা সবাই হাসছেন, আনন্দ পাচ্ছেন, নরোত্তম দাস কান্না করছেন, এটা পার্থক্য বোঝা যাচ্ছে। যদি আমরা ভক্ত হতাম আমরা আনন্দ পেতাম না, দুঃখ পেতাম যে এইরকম বৈষ্ণব, কিন্তু আমরা আজ পর্যন্ত বৈষ্ণব সঙ্গ করলাম না। কতটা বৈষ্ণব সেবা করেছি আজ পর্যন্ত। এই যে যখন শুনছি যে বৈষ্ণব এই শুনে দুঃখ পাওয়া উচিত, বৈষ্ণব এইরকম, আজ পর্যন্ত কত হাজার হাজার বৈষ্ণবের সঙ্গ করেছি, কোনোদিন সেবা করলাম না। এই প্রসাদতলা যাওয়ার সময় কত ভক্ত জুতা পড়েছিল, তার উপরে পেরিয়ে গেলাম, পা দিয়ে ঠেলে রেখে চলে গেলাম, কত অপরাধ করেছি, কোনোদিন সেবা করিনি। মায়াপুর ধামে যাই, খেয়ে দিয়ে আসি, বৈষ্ণবেরা পরিষ্কার করে, টয়লেট ইউজ করি, ব্যবহার করি, সেখানে বৈষ্ণবেরা পরিষ্কার করে, কোনোদিন সেবা করলাম না, শুধু সেবায় নিয়ে গেলাম, এই জীবনটা আমার বৃথা হয়ে গেল। নরোত্তম দাস গাচ্ছেন, দীনু নরোত্তম কান্দে, হিয়া ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। যে বৈষ্ণবের মহিমে এইরকম, যার সঙ্গে এই লাভ, কিন্তু আমি কেন এত দুর্ভাগা হলাম, সেই বৈষ্ণবের সঙ্গ করি না, সেই বৈষ্ণবদের সেবা করি না। কার কার এখন সেরকম মনে হচ্ছে? হাত ধরুন দেখি। এখনও মনে হচ্ছে না? অনেক করেছি, ঠিক আছে। কমপক্ষে আগে যেন বৈষ্ণবের সেবা থেকে যেন আগে আর যেন বঞ্চিত না হয়। এই যে হরিকথা দেখুন কতটা হৃদয়কে নির্মল করে। এই কথাগুলো শুনে হৃদয় একটু নির্মল হচ্ছে না? হৃদয়ের যে মল একটু পরিষ্কার হচ্ছে না? হৃদয়ের আগে যে কী বলে মান যশ প্রতিষ্ঠা এই ভাবনাগুলো ছিল, এগুলো শুনে একটু একটু কমছে না? তাহলে হরিকথা কত শক্তিশালী, হৃদয়কে কেউ পরিষ্কার করছে। এই প্রসঙ্গে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা গান লিখেছেন, গানটার নাম জানেন? খুব শক্তিশালী গান লিখেছেন। গানটার নাম হচ্ছে বৈষ্ণব কে। কারা কারা বৈষ্ণব হয়েছেন হাত উঠান, খুব সাবধান। কারা কারা বৈষ্ণব হতে চান?